আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর নাম, ইয়াফুর। খায়বরের যুদ্ধে আল্লাহর রসুল এই গাদাটা পাইছিলেন। ওই গাদা আল্লাহর রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছিল যে আমার পিঠে আজ পর্যন্ত আমার পূর্বপুরুষের পিঠে সব নবীরা সওয়ার হয়েছে, আপনি আমাকে আপনার খেদমতে নিয়ে আনেন। সাহাবাই কেরামের আরবি কথা শুনা ভাগ করার আগেই বলছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে আনেন, আমাদের কোনো দায় দাবি নাই। আল্লাহর রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন। সমস্ত সাহাবাদের বাড়ি চিনতেন, নাম জানতেন। আল্লাহর রসুল সাহাবাদেরকে ডাকার জন্য ওকে নিয়োজিত করছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাইছেন। বাড়িতে যে মারছে, দরজায় মাথা দিয়া ঠক খুইলা দেখে ইয়াফুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে ইশারা করছে, আল্লাহ রসুল ডাকে। তো উনি ছুটতে শুরু করছে, দেখি আমি আগে যাই না, ইয়াফুর আগে যায়। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সবাই শোয়া গেছে, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল, আকাশের দিকে মাথা উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে, 3 দিনের জন্য কবর হয়ে গেছে। ওই গাদা চিনছে, আমরা চিনি নাই। কসম, আমার যুবকরা যেরকম জান্নাত চিনে নাই, রসুলও চিনে নাই। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোন গ্রামের নাম না। টাঙ্গাইলের কোন গ্রাম কাদিয়ানি না, উত্তরবঙ্গের কোন থানার নাম না, উত্তরবঙ্গের কোন থানার নাম, উত্তরবঙ্গের কোন থানার নাম না। এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবের একটা গ্রামের নাম কাদিয়ান। ওটা তো পাঞ্জাব থেকে আছে। আমাদের নবীজির, যাকে এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো প্রস্তুতি কতটুকু। আল্লাহ প্রস্তুতি দেখা আমাদেরকে জান্নাত দিয়া কিনবে। যুবক, যা চাবে তা রাখা আছে। তোমরা জান্নাত চিনো না, এই জন্য তোমরা, তোমাদের চুলের স্টাইল এরকম, তোমাদের কাপড়ের স্টাইল এরকম, তোমাদের চলার স্টাইল এরকম। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি কোনো এক বছর 14 তারিখে আমেরিকাতে ছিলাম। আমি ওইখানে তালাশ করতেছিলাম যে দেখি ওরা 14 তারিখ কিভাবে উদযাপন করে। আমি তো তোমাদের মতো পাগল একজনকেও দেখি নাই। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও। ওইখানে তো শুধু দেখা হইলে গালে গাল লাগায় আর ইংলিশে বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি, অস্ট্রেলিয়ায় সিডনিতে ছিলাম আমি, সিডনি। কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। সিডনিতে তো শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কোনো প্রোগ্রাম হয় না। একটা আওয়াজ পর্যন্ত আপনি করতে পারবেন না, শুধু ব্রিজে। নির্দিষ্ট জায়গা ছাড়া এর বাহিরে একটা আওয়াজ পর্যন্ত করতে পারবেন না। কিন্তু বলেন বাংলাদেশের কোন গ্রাম বাকি থাকে 31st নাইটে? আরে বলো না, কোন বাজার বাকি থাকে, কোন গ্রাম বাকি থাকে? বোঝা গেল তোমরা জান্নাত ছিল না। এই জন্য প্রস্তুতি নাই। আমার কথা শুরু এটাই ছিল, আমরা আসি, ছিলাম না, আসি, থাকবো না। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইতো না। হাজারো কবর আমি দেখছি দুনিয়াতে, হাজারো কবর, হাজারো কবর। আমি 75 জন নবীর চিহ্নিত জায়গা চিনি। চিহ্নিত কয়জন? কত? 75 জন। 2-4 জনের নাম বলবো? বলবো?
ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে আমি চিনি। ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াদিয়ে খলিলে শুয়ে আছে। ফিলিস্তিনের যে গ্রামে শুয়ে আছে ওইটার নাম হলো ওয়াদিয়ে খলিল। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আমি ওই ব্যক্তি, অহংকার করে বলতেছি না, আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইছি। আমি মাদায়ান চিনি, ইউনুস। আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কবর কোথায় চিনি। আমি ওনার শাগরিদ ইউশা বিন নুন আলাইহিস সালামকে চিনি, কোথায় ওনার কবর আমি চিনি। ফিলিস্তিনে 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। কয়জন? 45,000 সাহাবীর কবর চিহ্নিত আছে। আমি কি দুই চোখে দেখে বলতে? যুবক, আল্লাহ আমাদেরকে প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তিতাসের মানুষ কে কোথায় বাস করে এটা দেখবে না, কে কি খায় এটা দেখবে না, কে কি পড়ে এটা দেখবে না, কার বংশ কি এটা দেখবে না, কার সামাজিক পরিচয় কি এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি আছে, সেলুট। ফেরেশতা সেলুট দিবে, সেলুট। কুরআন বলে ফেরেশতা সেলুট দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা কি করবে? খালি চেহারা দেখাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সর্বশেষ পর্দা ছড়ায়া জান্নাত দেখায় দেবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কবরের পাশে লাশ যাবে, কবর প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাবে আর প্রস্তুতি যদি হয়ে থাকে তো কবর সেলুট দিবে আর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি আরবি সহ বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি তোর জন্য পেটটাকে সবুজ শ্যামল বানায় দিব। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা। তোর শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ। তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া। তুই সকাল বিকাল জান্নাত দেখতে থাকবি। কবর সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। আগে বলবো, কুরআন তো বলে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে। সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। বিদা আমার কথা শুরুই ছিল এটা, যে আমাদের প্রস্তুতি কতটুকু। একটু ভাবি, হতে পারে আজকে ভাবনা আমার বিবেকের পর্দা খুলতে পারে। আর এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মত যদি চিন্তা করতে 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 কোন পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়লো, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহি হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসতো। আল্লাহ বলে, তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আল্লাহ আমাদের প্রস্তুতি দেখবে, কতটুক প্রস্তুতি নিলাম। কিচ্ছু দেখবে না, খোদার কসম। না মক্কা দেখবে, হাদিস তো এটাই বলে, জিবরিলের ফতোয়া তো এটাই বলে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা।
আমি দুনিয়ার সমস্ত জমিনকে চাইনা দেখছি, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। ওলামা একমত হবে কিনা জানি না, আমার মন তো বলে জান্নাতের জমিনের চেয়েও মক্কার জমিন দামি। না, ওলামা একমত হইতেছে না। যুক্তি দিমু, আমার যুক্তি বলে কিতাবে আছে কিনা আমি জানি না, কেননা জান্নাতে বাইতুল্লাহ নাই, মক্কায় বাইতুল্লাহ আছে। জান্নাতে কি নাই? কি নাই? জান্নাতে কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? কি আছে? বাইতুল্লাহ আছে। এই জন্য তো কোরআনে এক জায়গায় আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের আমি কসম খাইতে চাই না। কিন্তু আল্লাহকে যদি বলি আপনি তো কসম খাইলেন, আপনি বলেন চান না, আপনি তো কসম খাইলেন, আল্লাহ বলে তুই আগে পড়া দেখিস না, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলাম। আপনি যদি জন্ম না নিতেন তো কসম খাইতাম না, হোক না আমার ঘরে এখানে, শুধু আপনার খাতিরে খাইলাম, আপনার সম্মানার্থে খাইলাম, আপনার দিকে তাকায়া খাইলাম কসম। তো এরকমই জিবরিলের ফতোয়া। হায় হায়, কিন্তু আল্লাহ মক্কার দিকে দেখেন নাই, নাইলে হাজি আবু জাহেলের বাড়িতে পেশাব করবে? আবু জাহেল তো মক্কার মানুষ, কি হজ করে যায় বাবু জাহেলের বাড়িতে পেশাব করেন না? পেশাব না আইলো তো এক ফোঁটা দিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, একটু চেষ্টা করে দেখি এক ফোঁটা আর কপালে দেওয়া যায় কিনা। অথচ একদিকে বাইতুল্লাহ, একদিকে আবু জাহেলের ঘরের, একদিকে কি, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে মাত্র 20 ফিট জায়গা, দুই বাড়ির মধ্যখানে শুধু 20 ফিট জায়গা। এতটুক জায়গা, ওই পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর, যেই ঘরে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন। হায় হায়, যেই ঘরে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন, ওই দিকে গেলে তো আবার হুজুররা কি বলে না না বলে আমি হারায়া যাব। ওই রাত্রে, হায় হায়, যে রাত্রে জন্ম নিয়েছেন ওই ঘরে, হায় ওই ঘরে কি আসছে কেউ জানে না। হায় হায়, যাক ওই দিকে আর যাইতে চাইতেছি না। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, মক্কা দেখবে না। প্রস্তুতি হলেই জান্নাত দিয়ে কিনবে। যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপার, সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি, ছোট রাজত্ব, 2,40,000 মাইল। আর স্ত্রীটা মিলাইলে এই দুনিয়ার 20 গুণ সমান পাবে স্বামী স্ত্রী। মুলকান কাবীরা, সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে। দুনিয়ার মতো 5-7 বছরের জন্য রাজত্ব না, দিবে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিক্কু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো আছে 3টা, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে তো যুবকদের মনে চায় যদি প্রোম্যাক্স থাকতো আমার কাছে, 15 প্রোম্যাক্স, ঠিক না? 17, 18 প্রোম্যাক্স, ঠিক না? আছে নাকি? সবার কাছে আছে আইফোন? নাই? 2-4-10 জনের কাছে হইব, তাও মনে হয় বাপের গলায় পাড়া দিয়া লইছে। মনে হয় 20টা গালি প্রবাসের বাবারে দিয়া লইছে।
যে তুমি বিদেশ থেকে লাভটা কি? বন্ধুদের কাছে প্রোম্যাক্স আছে, আমার কাছে নাই। পাঠাইলে পাঠাও, না পাঠাইলে 10টা গালি দিয়ে দিছে বাপকে, ঠিক না? বাপ কি করবো, ইজ্জতের ডরে পাঠায় দিছে, ঠিক না? এরকমই তো মোটর সাইকেল নিচে বাপের গলায় পাড়া দিয়া, ঠিক না? সত্য তো? খোদার ওয়াস্তে তওবা করো, তওবা তওবা। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোন বাবা প্রবাস থেকে তোমাকে মোটর সাইকেলের টাকা দিতে পারে, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে দেয় নাই, শুধু তোমার কথা শোনা দিছে। রাগ হয়েও না যুবক, এটা আবার অন্য আলোচ্য বিষয় চলে যাবে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়টা শুনাম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি জুতা বোঝো না? মনে হয় বোঝো না, ফিডার খায় তো করতে বুঝবে। আবার দেখতে দেখতে সয়া গেছে গা, চামড়া মোটা হয়ে গেছে গা, তো এখন আর দেখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক না? আবার যুক্তিও দেয়, আরে কয়বার দেখবো, 100 বার। দেখতে দেখতে একদিন ঠিক হয়ে যাব, দেখাইতে দেখাইতে একদিন ঠিক হয়ে যাব, ঠিক না? শয়তানে যুক্তি দেয়, একবার না পারিলে দেখো 100 বার, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 6টা হলো, আরো আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তোর চোখকে শীতল করার জন্য যা চায়া নিছিস আর চোখ লাগায় নিছিস, এর চেয়ে কোটি 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 গুণ আমি বানায় রেখা দিছি। সব রাখা আছে, সৈকত রাখা আছে। দুনিয়ায় হয় ডানা কাটা, জান্নাতে পুরা ডানা আলা রাখা আছে। দুনিয়ায় কি বেপর্দা হইলি ডানা শেষ, এই জন্য যুবকরা বলে ডানা কাটা। জান্নাতের গুলা সব ডানা আলা, সৈকতে রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া হবে, তারপরে যখন জান্নাতে ফিরতে থাকবে তো আল্লাহ সবার সামনে এক একটা করে লুকায়িত জায়গার থেকে বাহির করে ছেড়ে দিবে। ডেলি 2 বার যাবে সৈকতে। জান্নাতে 2টা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাজ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নেই। নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? মনের থেকে? পাক্কা? তাইলে বলেন, অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও। এই উম্মতের প্রস্তুতি বেশি না। এই উম্মতকে বেশি প্রস্তুতি আল্লাহ চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। বেশি পরিশ্রম করাইতে যদি চাইতেন তাহলে আমাদেরকে 60-70 বছর কেন দিতেন? এই উম্মতের বয়স কম, আবার 60-70 বছরের ভিতরে 2 বার কনসিডার, 2 বার মাফ করে দিয়েছেন। এক, জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা 15 বছর। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কলম যায় না। চাই ঘুম যত লম্বা হোক। যেমন সৌদির যুবরাজ 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে, কিন্তু কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম বিরুদ্ধে গেছে। পারবেন? সাহস আছে কি? তাকাসুসালারা কি বলে, সাহস আছে না? হুজুরে মনে হয় দিতে পারবো। 27 বছর ঘুমন্ত থেকে মরে গেছে, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকির। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে, কলম বিরুদ্ধে যায় না। 2 বার কনসিডার। আর বাকি কতটুকু? হায় হায়, এই উম্মতকে তো আল্লাহ খাটাইতে চান না। খাটাইতে যদি চাইতেন, পরিশ্রম করাইতে যদি চাইতেন, ক্লান্ত করাইতে যদি চাইতেন, তাহলে দুনিয়ার নিয়ম হইল দুনিয়া শাস্তিতে অভ্যস্ত, আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত।
আসামিকে টোকায়া খুঁজা খুঁজা বাহির করতে অভ্যস্ত, দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, তাইলে আল্লাহ ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা কেন মাফ করতেন? এখন তো ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, এই উম্মতের আসামিকে। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিছু না করত, আমার এই যুবকরা যদি কিচ্ছু না করত, সারা দিন কিচ্ছু না করত, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতো, তাইলেই তো যথেষ্ট ছিল। কসম খোদার যুবক, আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি। এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতাম, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না আমি মাফ করে দিব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কিন্তু একজনও তো ঘুমের সময় তওবা করে মাপ চায় ঘুমায় না। প্রস্তুতি তো এতটুক দিয়ে হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। জুররা মনে হয় রাজি না, দেখামো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 হুরুম, ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, এই 4 মাস গুনাহ করিস না, 4 মাস গুনাহ করিস না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির, 4 মাস গুনাহ যদি না করত, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না 4 মাসের খবরই জানে না উম্মত, যে 4 মাস হারাম মাস। বাদ দিলাম 4 মাস, এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো, 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দাও। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন কোথেকে? এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্রই তো 83 বছর। 4 মাস বাদই দিলাম, আমি ছিলাম 80 বছর, 80-তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোথেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক চিনেন? এতটুক পানি। হাদিসে তো আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কিন্তু এই তিতাসে রোজার দিন পাওয়া যাবে রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে? যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, তো খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি কিনা। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে? আছে?
পাইছেন ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে দাও, গৌরীপুরের মেন রোডে, হ্যাঁ গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোনো মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিদায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেইলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 দিন তোর এখানে পাঠাবো। কিন্তু আমাদের সমাজে এরকম হয়, 1 মাস যদি ইবাদত করত, কসম খোদা এই উম্মতের মনে হয় যথেষ্ট ছিল প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। হাজারো দলিল দেওয়া যায়। হায় এই উম্মত, আমি তো বলি ওলামা একমত হবে কিনা আমি জানি না, এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। দুনিয়া আসছে কেন জানেন? বলবো ওলামা আবার একমত হয় কিনা জানি না, এই উম্মত দুনিয়া আসার ছিল না। শুধু দুনিয়া আসছে একটা প্রশ্নের কারণে, কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে, রাজ সাক্ষী হিসাবে কিয়ামতের দিন নিজের পাশে দাঁড় করাবে। যদি দুনিয়ায় না আসে তো সমস্ত উম্মত বলবে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে, এরা তো দুনিয়াই দেখে নেয়। এই জন্য আল্লাহ বলে যাও উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে একটু পাড়ায়া চলে আসো, কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন তোলে তো আমি যেন পা উঁচা করে দেখায় দিতে পারি, এই যে দেখো মাটি এখনো লাগা আছে। এই জন্য এই উম্মত দুনিয়াতে আসছে, নাইলে 60 বছর বয়স কেন দিবে, আবার 2 বার মাপ কেন করবে? বুঝা গেল এই উম্মত দুনিয়া আসার উম্মত ছিল না। আবার এটাও বলে বন্ধুর উম্মত যদি দুনিয়ায় আসতে হয় তো বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি? আল্লাহর রাসূল তো এটাই বলছিলেন, যখন আল্লাহ বলছিলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছিল তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? মাত্র 10। আল্লাহ বলছে 100। আবারও ওই প্রশ্ন, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি, এরা আমার উম্মত হয়ে লাভ কি? আল্লাহ বলে 700। আবার এই প্রশ্ন, তাইলে লাভ হইল কি? আল্লাহ বলে বুঝছি বন্ধু, সংখ্যা কইলে আপনি খালি এইটাই বলতে থাকবেন। তো আল্লাহ 700-র পরে বলে দিছে বেগায়ের হিসাব ছাড়া দিন। উম্মতে মুহাম্মাদি, এই জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? সত্য? 2-3টা কাজ করতে পারবেন? কি বলে যুবকরা, পারবা না হারায় যাবা? আবার কখনো সুযোগ পাইলে খুলবো জান্নাত, আজকে খোলার সুযোগ নাই, শরীর অনুমতি দেয় না। এই জন্য এই পর্যন্তই শেষ করলাম। 2-3টা কাজ করতে রাজি? প্রথমটা হলো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? ভুলা যাবেন না তো? নামান যুবক, বলবা না তো? দেখো শয়তান কিন্তু ভুলাইয়া দিতে চাবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো। 6 মাস করো কন্টিনিউ। 6 মাস করতে হবে না, এর আগেই তুমি যা দেখবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমার আল্লাহর উপরে এই মুহূর্তে বিশ্বাস, 100-তে 100 বিশ্বাস। তুমি যদি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে পারো তাহলে 6 মাস পর্যন্ত যেতে হবে না। এর আগেই আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আপনারাও খুঁজবেন আমাকে। মা বোনরাও যদি অভ্যাস করে, সেও হয়তো স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে খবরটা পৌঁছাইতে চাবে যে হুজুরে জানাও আল্লাহ কি দেখাইতেছে। বিশ্বাস, কারণ আমরা রাস্তায় পাইতেছি বহু দূর দূর থেকে যুবক ছুটে আসে, চোখের পানি ঝরায়া বলতে থাকে আমি ভুলে গেছি এই অঞ্চলেরই ছেলে, সে রিয়াদ থেকে বলতে আসছে, শুধু রিয়াদ থেকে।
বলছে আমার বাড়িতে আসার কথা ছিল না, আমি শুধু আপনাকে বলার জন্য শুধু বাড়িতে আসি, আর তাও 3 দিনের জন্য, আমি চলে যাব। আমাদের কাছে প্রমাণ আছে। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই, পারবো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা পাক্কা, দেখি সত্য। তৃতীয়, আল্লাহকে আর নারাজ করব। লক্ষণ বলে বাংলাদেশের উপর আল্লাহ নারাজ, নাইলে এত ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন আসে নাই। গত 2-1 বছর জোড়া যে ভূমিকম্প দেখতেছি, গত 3 দিন আগেও ভূমিকম্প আসছে বাংলাদেশে। 1 মাসের ভিতরে কয়েকবার ভূমিকম্প আসতেছে। গত ডিসেম্বরে এক মাসে 47 বার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ছে চড়ছে পড়ে নাই। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা মনে মনে ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? ঠিক না? আপনার যে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘের এরকম মারবে, 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায় পড়বে। এই সুতা দিয়া বানাইলে ওজন হবে, এই জন্য আল্লাহ নূরের থেকে সুতা দিয়া বানাবে। নূর থেকে সুতা, সুতা থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন কোন আর্কিটেকচার করবে না, ডিজাইন মাস্টার ডিজাইন করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়া ডিজাইন করবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ থাকে, যুবক একটু উপর দিকে উঠা দেখ কেমন রূপ। আরে বাবনা দিয়ে এত উপর দিকে উঠতে পারো না, মনে হয় বোঝে নাই। যদি পায়ে এত রূপ, তাহলে এই দিকে কেমন রূপ? কেমন? এই জন্যই তো কিতাবে লেখছে, লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো, জান্নাতে মৌত নাই, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। যদি মৌত থাকতো, হয় যুবক, রব্বে কাবার কসম, কাপড় খুলা দিলেই তুই মরা যেত। কাহিনী আর কোন সময়? তুই নাই, কাহিনী কে করবে? আল্লাহ মৌত রাখে নাই জান্নাতে, চিরদিন। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দিত, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যেত। একটা চুলে যদি এই সুঘ্রাণ হয়, আল্লাহ রসুল বলছেন, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তাইলে পুরা চুলের ঘ্রাণ কেমন হবে? লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতি দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্বাস সমুদ্র, 2টা সমুদ্র দেখায়, এই পারেতে ওই পার কত দূরত্ব। আটলান্টিক এই পার থেকে ওই পার যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, পাতাইলা পাড়ি দিলে 6 ঘন্টা। আমি যায়া বলতেছি, না যায় না। কেননা ইংল্যান্ডের এই পারে হলো আটলান্টিক, ওই পারে হলো আমেরিকা, শুধু সমুদ্রটা পার হইতে 6 ঘন্টা লাগে প্লেনে।
আর প্রশান্ত যেটা প্যান প্যাসিফিক, ওটা জাপান থেকে ওই পারে যাইতে লাগে 8 ঘন্টা। আল্লাহ রসুল বলছে এই 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এইবার যুবক বাবু, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবো, কিস দিলে কেমন লাগবো। এই জন্যই তো হুজুররা 40 বছর এরকম কামরায় ধরে বলে থাকবে। কয় বছর? 40 বছর। ওরা তো মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠোঁট পাইলে কামড়াইব না, ঠিক না? কেননা দুনিয়াতেই তো মোবাইল টাচ করতে করতে শেষ, ঠিক না? ওখানে যে বুজুর্গ হইব, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? বুজুর্গই তো বুজুর্গ হইব না, 40 বছরের ধরে বয়ে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহু আকবার। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে তোর জন্য আমাকে। এটা আমি 4 নম্বর কোয়ালিটি শুনাইতেছি, 4 নম্বরের, যেটার নাম হুর। আরো 3টা আছে, আরেকটার নাম আছে আইন, আরেকটার নাম আছে আইনা। সবচেয়ে টপ ক্লাসেরটা হলো লোবা, যে প্রতিদিন এই যুবকদের কথা বলে, আল্লাহ এই যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত তাইলে আমি ওদের সাথে বিয়ে বসার জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। যেটা লোবা, যার ডান দিকে 70,000 খাদেম, বাম দিকে 70,000 খাদেম, সামনে 70,000, পিছে 70,000। ও যখন হাঁটে তো জান্নাতের সমস্ত হুর, সমস্ত খাদেম, সমস্ত মন্ত্রী সব শুধু ওর হাঁটার দিকে দেখতে থাকে। মনে হয় আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। একটু সুন্দরী হইলেই হাঁটার ভাব ভিন্ন, ঠিক না? ঠিক না? একটু পয়সাওয়ালার মাইয়া হইলেই স্টাইল ভিন্ন, ঠিক না? কেউ রে গুনতে চায় না, ঠিক না? যদিও চেহারা কালা, ঠিক না? পয়সার কারণে এমন ভাব, দুনিয়া বসতেছে, যে দেখে ওই বসতেছে, ওইব মালালা পার্টি, ওইব। লোবার চলন দেখা বুঝবে, খোদার কসম। লোবার চলন দেখা জান্নাতে বুঝবে। সমস্ত জান্নাতের হুরেরা ওর সৌন্দর্যের উপরে ঈর্ষা করে। ঈর্ষা যখন চলে না, হায় পারমু না চলনটা দেখাইতে। যদি পর্দা সরায় দেখায় দিতে পারতাম 2টা কদম, কেন ওর পায়ে ঘুংরু লাগানো থাকবে, ঘুংরু। ও যখন ও পাও মারতে মারতে চলবে, মারতে মারতে যখন পাও মারবে, সামনের কদম মারবে, তো লক্ষ আলোর কালা, লক্ষ কালারের আলো ছিটা সামনে পড়তে থাকবে। আবার যখন দ্বিতীয় পাও মারবে, আবার লক্ষ কালারের আলো ছিটা পড়তে থাকবে। পুরা জান্নাত আলোতে ঝলমল 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 করতে থাকবে। কিন্তু মজার কথা হইল, আমাদের দুনিয়ার মা বোনরা, আমার মেয়েরা যদি প্রস্তুতি নিতে পারে, এই লোবার চেয়েও 1000 গুণ বেশি রূপসী হবে। আল্লাহু আকবার। হায় হায়, আমার মেয়েরা, আমার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, লোবাও দেখা ঈর্ষা করবে, আল্লাহ কি রূপ দিল। ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ওর পায়ের নুপুরের ঝংকারে জান্নাত পর্যন্ত ডান্স করতে হবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কোনো কাঠের গাছে না।
যা সমস্ত আসবাবপত্র লবণের বাটি থেকে নিয়ে ক্ষুদ্র আসবাবপত্র থেকে নিয়ে বড় থেকে বড় সব সোনার হবে, রূপার হবে, জবরজুদের হবে, জমরুদের হবে, ইয়াকুতের হবে, মারজানের হবে, মুক্তার হবে, হীরার হবে। যুবক দেখি তো ওরাও মাঝে মাঝে পড়ে স্টিলের বেসলাইট পড়া বন্ধুদেরকে ঘুরায় ঘুরায় দেখায়, হাত লড়ায় একটু পর পর, আর বাবলয় মনে হয় কি জানি একটা পড়া রাখছে, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার বেসলাইট পড়াবে, এখান থেকে এই পর্যন্ত পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কোন দর্জি কাপড় শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় 1 ডে ইউজ, শুধু আজকে ব্যবহার করবে। প্রতিদিন সকালে ফেরেশতা নতুন নতুন ডিজাইনের 70 জোড়া সেট জান্নাতে পৌঁছায় দেওয়া যাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ করতে দেরি করবেন না। পড়ায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া, খোলায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া। খুলতেও কষ্ট দিবেন না, পড়তেও কষ্ট দিবেন না। জান্নাতে কোনো বাবরচি নাই পাক করার জন্য। আল্লাহ কুদরত দিয়া পাক করে খানা পাঠাবে। 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি করতে হবে না। 70,000 থেকে আইটেম শুরু হবে। 70,000-এর নিচে আসবে না, উপরে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াতের সিস্টেম চালু করবে আদম আলাইহিস সালাম। প্রথম জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। তারপরে 1.25 লক্ষ নবীরা খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি খাওয়ায়া সবার দাওয়াতকে ফেল করে দিবে। কেমন হবে আমাদের নবীজির দাওয়াত? যখন নবীদের দাওয়াত খাওয়ানো শেষ, আল্লাহ বলবে এবার চিরদিন আমি দাওয়াত খাওয়াবো। হায় হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, যেটাকে কোরআন বলে মুলকান কাবিরা। বড় রাজত্ব দিব। মন্ত্রী পরিষদ হবে 70,000 কমসে কম। এই জান্নাতকে, এই রাজত্বটাকে চালানোর জন্য, পরিচর্যা সেবা করার জন্য 70,000। সারা দুনিয়ায়ও 70,000 সংসদ সদস্য নাই। ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়া 70,000 সংসদ সদস্য সারা দুনিয়ায় নাই। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে, ওরও 70,000 মন্ত্রী পরিষদ মিলবে। আমি তো একটু আগেও বলে আসছি যে হায়, একটা সিট পাওয়ার জন্য রাত দিন যে পরিশ্রম করে, ওর 100 ভাগের 1 ভাগ যদি জান্নাত পাওয়ার জন্য করত, তো মরার বহুত আগেই ও সচক্ষে জান্নাত দেখাবে। যত পায়ে ধরে একটা সিট পাওয়ার জন্য। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। কোথায় থাকেন বিষয় না, কি খান এটাও বিষয় না, কি পড়েন এটাও বিষয় না, যাত্রী কিন্তু প্রস্তুতি কতটুক এটাই বিষয়। প্রস্তুতির জন্যই আমাদেরকে সেবা, প্রস্তুতির জন্যই আমাদেরকে সুরক্ষা। প্রস্তুতি হইলেই আল্লাহ কিনবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, নিজের কুদরতি হাতে মালা পড়াবে। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিবে। আল্লাহর রসুল বলে আমার উম্মতকে, আমাকে আল্লাহর জান্নাতের গেটে স্বাগত জানাবে। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। জান্নাতি, অন্য উম্মতের জান্নাতীরা কোন দিন আল্লাহকে দেখবে এটা আমরা জানি না,
আমরা সবচেয়ে বড় নেয়ামত দেখা তারপরে জান্নাতের নেয়ামত দেখব। সর্বপ্রথম গেটে আল্লাহর দিদার আমরা পাবো, সুবহানাল্লাহ, তারপরে জান্নাত দেখব। আর আল্লাহকে দেখতে দেরি। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিয়া যদিও কবর থেকে উঠাবে, কিন্তু আল্লাহকে দেখতে দেরি, আরো কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতীরা জিজ্ঞেস করবে, এখন মাত্র ঢুকলেন, আপনার এত রূপ কেমনে? তো বলবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। গেটে আল্লাহর লগে দেখা হয়েছিল, রূপ বাইরে গেছে। সুবহানাল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। কাকে রাজি দেখি? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। সত্য? সত্য। বেশি করতে হবে না, এই মজমার নামান 2-3টা কাজ করতে হবে। পারবো? ইনশাআল্লাহ। পারবা যুবক? পারবা? পারবা? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সত্য? সত্য। ভুলা যাবা না। ইনশাআল্লাহ। যৌবন মাটিতে তো আর মিশায়া দিবা না, বোঝো। কিন্তু আমি চাই তোমাদের সাথে আমার দেখা জান্নাতের সৈকতে হোক। জান্নাত সৈকত আছে, সৈকত। যেমন তোমরা দুনিয়াতে দেখলে ক ডানা কাটা যায় রে, ওইখানেও আছে। ওটা ডানা কাটা না, ওটা ডানা আলা, ডানা আলা। দুনিয়ারটা বেপরদায় চলে দেখা ওর ডানা কাইটা দিছে আল্লাহ, তোমাগো মনে ঢুকায় দিছে। ডানা কাটা পরি যায়, ডানা কাটা, ঠিক না? ডানা নাই, ঠিক না? জান্নাতেরটা ডানা আছে, ডানা। হাদিসে আছে, সৈকতে যাবে ডেইলি 2 বার, সকালে একটায়, বিকালে আরেকটায়। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের লগে, বাংলাদেশও 2টা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও 2টা সৈকত, 3টা না। সকালে একটা যাইব, বিকালে একটা যাইব। প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাইর করে সবার সামনে এক একটা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। যতবার যাবে অতবার ছেড়ে দিবে। চোখে চোখ লাগবে, বুকে লাগতে দেরি হবে না। দেখবা এখানে ডিজিটাল মিটার লাগানো আছে, তোমারে কতটুকু ভালোবাসে তুমি সচক্ষে দেখবা। 100 না 100-র থেকে কম, 100-র উপরে হবে, 100-র নিচে হবে না। দুনিয়ার মতো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, পারলো না আমার কলিজা লয়া যেতে, বাড়ির যে জুতা পাঠায় দিল। জান্নাতে এরকম না, তুমি দেখবা কতটুকু ভালোবাসে। এই জন্য জান্নাতি সকাল বিকাল 2 জায়গায় যাবে। সকালে ফেরেশতাদেরকে বলবে, ইনতালিকু বিনা ইলা বাইদাজ। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। বিকালে কইব, ল ওখানে চল। যায়া প্রথমে আড্ডা দিবে, আমারও মন চায় তুমগোর লোকে আমার ওইখানে দেখা হোক। তুমগো মন চায় না? আমিন কও না। আমিনও তো কইতে চায় না। এই 60-70 বছরের পিছনেই সব শেষ। হ্যাঁ, মনে হয় ওগো জিব্বাই জান্নাত লাগাইতে পারলাম না। লাউড স্পিকার যদি বাইরে না থাকতো তো লঙ্গি খুলা ছেড়া দিতাম আমি জান্নাত শোনায়। বুড়ারা পর্যন্ত রাত্রে বালিশ যায় কামড়াইতো, হয়তো হুজুরে শুনাইলো কি, ঠিক না? হায় যুবক, ভুল তো এখানেই, বাইরে লাউড স্পিকার থাকে। নাইলে আমার মন চায় তো করে শুনায়া পাগল বানায় দিই, পাগল। তো করে জান্নাতের দেওয়ানা বানায় দেই। তোরা জান্নাতি হইলে আমার কোনো লস হবে না, আমার জান্নাতের জায়গা কোনো কম পড়বে না। বরং আমি বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। হইতে পারে এই সুবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয় বারবার দেখা হওয়ার সুযোগ হইতে পারে। তো প্রস্তুতি নিতে রাজি? ইনশাআল্লাহ। কে কে রাজি দেখি?
ইনশাআল্লাহ। 2 হাত উঠায় কিন্তু। ইনশাআল্লাহ। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকতে পারেন গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর 2-3টা জিনিস করতে হবে, পারবো? ইনশাআল্লাহ। যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবা যুবক? পারবা? ইনশাআল্লাহ। আপনারা পারবেন? ইনশাআল্লাহ। মনে থাকবে? হাত উঠাইতে হবে না, বৈশো চাইতে হবে না, শুয়া শুয়ে মুখ দিয়া বলেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমায় যান। মনে থাকবো? ইনশাআল্লাহ। কিন্তু শয়তান থাকতে দিব না, এটাই সত্য। এই জন্য একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। একটা সাদা কাগজ নিবেন, বড় অক্ষরে বাংলায় লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। এটা লেখা যেখানে ঘুমান এমন জায়গায় টানায়া দেন যাতে ঘরে ঢুকলেই আপনার চোখে পড়ে এই লেখাটা, যে আমি মাপ চায়া ঘুমাবো, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। তারপরে মাপ চায়া ঘুমায়া যান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, কিন্তু মাপ যদি না চাইলাম তাহলে সুযোগ হাতের থেকে চলে যাবে, চিরজীবন মাপ চাইলেও কাজে দিবে না, কসম। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা। পাক্কা? পাক্কা। নামাজ। তৃতীয়, আলেম ওলামা আল্লাহওয়ালা দ্বীনি মাদারেস এবং মসজিদের সঙ্গ কখনো ছাড়ব না, ইনশাআল্লাহ। আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ। পারবা যুবক? পারবা? ইনশাআল্লাহ। না অন্যেরা টাইনা নিয়ে যাবে? বুঝা দেখো, যাইতে পারো তুমি, কিন্তু কোরআন ইঙ্গিত দিছে, কিন্তু ইয়াতি বিইমামিহিম, কোরআন ইঙ্গিত দিছে, কোরআনে লেখা আছে। কোরআনে, আমি গীতা পড়তেছি না, কোরআন পড়তেছি। ইয়াতি বিইমামিহিম, কিয়ামতের দিন যে যার সাথে চলছে তার সাথে আসবে। এই জন্যই বলতেছি আলেম ওলামাদের সঙ্গ। ইনশাআল্লাহ হাসরও এদের সাথে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জান্নাতেও এদের সাথে যাওয়া হবে। ইনশাআল্লাহ। চলবো তো এদের সাথে। ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মসজিদে আছা যাওয়ার মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত রাখলেই চলবে, বেশি রাখতে পারলে আরো লাভ। কমসে কম 5 ওয়াক্ত যেন মসজিদে আসা যাওয়ার সাথে, মসজিদের সাথে আমার সম্পর্ক হয়। শুধু ওলামা কি বলবে এই জন্য বলি না, নাইলে বলা দিতাম। হতে পারে কিতাবে লেখা আছে, খোঁজলে পাওয়া যেতে পারে, আমি পাইছি দেখা বলি। হতে পারে আমার পাশে বসাবো, আমি ঘোষণা দিব জিরানি, ইনি আমার, আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না, আরবিতে জিরানি মানিল প্রতিবেশী। আবার কেউ আসলিয়াও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না, কিন্তু আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে জিরানি, আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শুনায় দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো, নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন? কি কও যুবক, পড়বা? হ্যাঁ, সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত?
জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানাওয়ালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দৌড়া দৌড়া লইবা, আল্লাহ বানায় রেখা দিছে। ডানাওয়ালা চিনো না? মনে হয় চিনে না। অগ কোডওয়ার্ড তো হলো ডানা কাটা, জান্নাতেরটা তো ডানাওয়ালা। বেপরদায় চলে দেখানা ডানা নাই। মা বোনদেরকে তো বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত, এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি ঘুরদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত। এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বর্ষার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোডওয়ার্ড ব্যবহার করে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন না, ছোঁয়া লাগাইতেও দেন না। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, এদের সাথে কমসে কম মোহাব্বত রাখি। পারবো? এই মাদারেস গুলার সাথে মোহাব্বত রাখি। সাহায্য করতে হবে না, মোহাব্বত রাখা। কিছু দিতে হবে না, মোহাব্বত রাখেন। আল মারউ মাআ মান আহাব্বা, গ্যারান্টি কার্ড আছে। যে যাকে ভালোবাসবে ওর সঙ্গেই জান্নাতে যাবে, ওর সঙ্গেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হইব, হুজুর করে দেখ না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, আর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, বিশেষ করে এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে আমার যুবকরা যেন কবুল হয়। ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে জান্নাতের নিশা লাগায় দেন। কবুলিয়ত চাই মালিক, আর কিচ্ছু চাই না। কবুলিয়ত নসিব করেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক না কেন, আমাদের মা বাবা মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী জিনার ইনসান যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সর্ব ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে হেফাজত করেন, হানাহানি থেকে হেফাজত করেন, কাটাকাটি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে ওদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। হাসপাতালে থাকুক আর বাড়িতেই থাকুক, দেশে থাকুক আর বিদেশেই থাকুক, আল্লাহ শেফা নসিব করে দেন, শেফা নসিব করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে মেটায় দেন। আর আল্লাহ কুদরত দ্বারা এর একটা জাগার ব্যবস্থা করে দেন, একটা জাগার ব্যবস্থা করে দেন, একটা জাগার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।